হঠাৎ খেয়াল করলেন দাঁত ব্রাশ করার সময় বা শক্ত কিছু কামড় দিতে গেলে আপনার একটা দাঁত নড়ছে, বা আঙ্গুল দিয়ে চেপে দেখলেন দাঁতটা আগের মতো শক্ত নেই। ব্যাস, মনে জেঁকে বসলো চরম আতঙ্ক। দাঁতটা কি তাহলে পড়ে যাবে? তো হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। দাঁত নড়ে যাওয়া অত্যন্ত কমন, কিন্তু বেশ দুশ্চিন্তার একটি সমস্যা। আজকের ভিডিওতে আমরা জানবো দাঁত আসলে নড়ে কেন, এর প্রধান কারণগুলো কি কি, আর সবচেয়ে বড় কথা, নড়ে যাওয়া দাঁত কি আদৌ আগের মতো শক্ত করা সম্ভব? চলুন বিস্তারিত জেনে নিই। আমাদের অনেকেরই ধারণা বয়স বাড়লে এমনিতেই দাঁত নড়ে, কিন্তু আসল সত্য হলো ঠিকমতো সঠিক যত্ন নিলে বৃদ্ধ বয়সেও দাঁত শক্ত রাখা যায়। তাহলে দাঁত নড়ার মূল কারণগুলো কি কি? পেরিওডন্টাল বা মাড়ির রোগ, পেরিওডন্টাইটিস। এই পেরিওডন্টাইটিস দাঁত নড়ার সবচাইতে বড় এবং প্রধান কারণ। আমরা নিয়মিত দাঁত পরিষ্কার না করলে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে প্লাগ বা পাথরের আস্তরণ জমা হয়। এখন এই প্লাগ বা পাথর কিভাবে দাঁতে জমা হয়? আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খাই তার অসংখ্য ফুড পার্টিকেল দাঁতের গোড়াতে জমা হতে থাকে। দাঁতে জমে থাকা এই অসংখ্য ফুড পার্টিকেলগুলো মুখের লালার সংস্পর্শে এসে ব্যাকটেরিয়ার মাধ্যমে একটি শক্ত আঠালো আবরণের সৃষ্টি করে, যা দাঁতে প্রতিনিয়ত জমতে থাকে। এই আস্তরণ একসময় শক্ত পাথরের মতো তৈরি হয়ে যায়। একেই প্লাগ বা পাথর বলে। এই পাথর থেকে ব্যাকটেরিয়া মাড়ি এবং দাঁতকে ধরে রাখার হাড়কে ক্ষয় করে ফেলে, ফলে দাঁতের চারপাশের সাপোর্ট দুর্বল হয়ে দাঁত নড়তে শুরু করে। এই পাথর যত বড় হয়, দাঁতের মাড়ি থেকে দাঁতকে তত বের করে ফেলে। এই সময় দাঁতকে দেখতে বড় লাগে। এই সময় মাড়ি থেকে রক্ত বের হতে পারে। দাঁতে আঘাত বা ট্রমা, হঠাৎ কোনো দুর্ঘটনায় পড়ে গেলে, শক্ত কোনো কিছুতে কামড় দিয়ে টান লাগলে দাঁতের ভিতরে থাকা লিগামেন্ট ছিঁড়ে দাঁত আলগা হয়ে যেতে পারে। সেক্ষেত্রেও দাঁত নড়ে যেতে পারে। ব্রুক্সিজম বা রাতে দাঁত কিরমির করে কামড়ানো। অনেকেরই ঘুমের মধ্যে দাঁত কিরমির করে কামড়ানোর অভ্যাস থাকে। এই সময় অতিরিক্ত চাপের কারণে দাঁতের গোড়া নরম হয়ে যায়। এই কারণেও দাঁত নড়ে যেতে পারে। গর্ভাবস্থা বা হরমোন পরিবর্তন। গর্ভাবস্থায় শরীরে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায়। এর ফলে দাঁতের চারপাশের পেরিওডন্টাল লিগামেন্ট সাময়িকভাবে শিথিল হতে পারে, তবে এটি সাময়িক। অন্যান্য শারীরিক অসুস্থতা, যেমন ধরুন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা অস্টিওপোরোসিস, মানে হাড় ক্ষয় রোগ থাকলে মাড়ি বা চোয়ালের হাড় দ্রুত দুর্বল হয়ে নড়ে যায়। এখন আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, নড়া দাঁত কি আবার শক্ত বা ঠিক করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই যায়। তবে তা নির্ভর করে আপনার দাঁতটি ঠিক কতটা নড়ছে এবং কোন স্টেজে আছে তার উপর। দাঁত নড়া প্রাথমিক স্টেজে থাকলে, যদি মাড়ির ইনফেকশন যেমন জিঞ্জিভাইটিস ও পাথরের কারণে দাঁত নড়ে, তবে স্কেলিং করে পাথর ও ব্যাকটেরিয়া সব পরিষ্কার করলে মাড়ি আবার দাঁতকে শক্ত করে ধরে নেয়। এরপরও যদি কোনো দাঁত নড়ে, যেমন ধরুন আঘাতের কারণে বা মাড়ি দুর্বল হওয়ার কারণে কোনো দাঁত নড়ে, তাহলে এই ধরনের ফাইবার রেজিন দিয়ে বা স্ট্রিপ দিয়ে সেই নড়া দাঁতটিকে পাশের শক্ত দাঁতের সঙ্গে সাময়িকভাবে বেঁধে দিলে এই নড়া দাঁতটি একদম স্থির হয়ে যায় এবং নিজে থেকেই এই নড়া দাঁতটি শক্ত হয়ে যায়। বোন গ্রাফটিং। যদি দাঁতের চারপাশের হাড় অতিরিক্ত ক্ষয় হয়ে যায়, তবে কৃত্রিম হাড় প্রতিস্থাপন করে দাঁতকে শক্ত করা যায়। রাতে যাদের দাঁত কিরমির করে কামড়ানোর অভ্যাস রয়েছে, তাদের জন্য বিশেষ ধরনের এই নাইট গার্ড ব্যবহার করতে পারে। এই নাইট গার্ড ব্যবহারের কারণ দাঁতে যাতে অতিরিক্ত চাপ না পড়ে। দাঁত নড়লে অবহেলা না করে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আঙ্গুল বা জিভ দিয়ে দাঁতকে বারবার নড়াচড়া করাবেন না। অনেকে কৌতূহলবশত নড়া দাঁতকে জিভ বা আঙ্গুল দিয়ে বারবার নড়াচড়া করান, এতে দাঁতটি আরও বেশি আলগা হয়ে যায়। এ সময় শক্ত খাবার এড়িয়ে চলুন ও আঠালো খাবার নড়া দাঁত দিয়ে খাবেন না। নরম ও তরল খাবার খান, মুখ পরিষ্কার রাখুন এবং নিয়মিত 2 বেলা ব্রাশ করুন। এই সময় কুসুম পানি এবং লবণ দিয়ে কুলকুচি করতে পারেন। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো ঘরোয়া টোটকা না করে একজন ডেন্টিস্টকে দেখান, কারণ প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে দাঁতটি ফেলে দেওয়ার হাত থেকে রক্ষা করা যেতে পারে। মনে রাখবেন, দাঁত অমূল্য সম্পদ। সামান্য সচেতনতাই পারে আপনার সুন্দর হাসি আর মজবুত দাঁত আজীবন ধরে রাখতে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তা লিখতে পারেন। ডেন্টাল হেলথ বিষয়ে আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের পেজটি ফলো করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।